শর্মাজি প্লিজ না প্লিজ আমার কথা একটু শুনুন। আমি আর কিচ্ছু শুনবে না প্লিজ। তুমি খুশিকে রেফার করেছিলে, ওকে এনে দেবার জন্য আমি তোমাকে মোটা টাকা দিয়েছি, তাই আমি এখন আর কিচ্ছু শুনবে না। তোমাদের জন্য আমি আমার ব্যবসার নোকসান করতে পারবে না, তাই তোমাকে আসতেই হবে পারে ডান্স করতে। শর্মাজি ইটস কোয়াইট ইম্পসিবল, আমার পক্ষে অসম্ভব, আমি যেতে পারবো না। তুমি আমাকে ভালো করে চেনো মেঘা, তুমি যদি না চাও আমার লোকেরা এসে তোমাকে তুলে নিয়ে যাবে। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। শর্মাজি প্লিজ, শর্মাজি প্লিজ আমার কথাটা। দুষ্টু মনের ব্যাপারে কি যেন বলতে বলছিল। কি আর নতুন করে বলবে, সে তো একই কথা বলবে, মনকে আমায় দেবে না, অন্য কোথাও পাঠিয়ে দেবে। কিচ্ছু হবে না ওকে ফোন করে। হ্যাঁ দিদি বল। মেঘা, মেঘা তুই কোথায়? ভয় আমার সারা শরীর কাঁপছে। কেন, কি হয়েছে দিদি? আরে অনেক পুলিশ নিয়ে এসেছিল। কি পুলিশ? কিন্তু কেন দিদি? আরে ওই যে প্রশান্ত চ্যাটার্জির যে কেসটা বন্ধ হয়ে গেছিল, অনেক সেটাকে খুঁচিয়ে তুলেছে। পুলিশের কাছে বলেছে প্রশান্ত চ্যাটার্জির মৃত্যুর জন্য নাকি তুই দায়ী। হোয়াট রাবিশ! পুলিশকে গিয়ে বললো আর পুলিশে ওর সব কথা বিশ্বাস করে নিল। এটা কি মামা বাড়ি নাকি? হ্যাঁ দেখ দিদি, প্রশান্ত সুইসাইড করেছিল। ওর মৃত্যুর জন্য শুধুমাত্র ও নিজে দায়ী, কেউ দায়ী নয়। আরে বাবা, সেটা প্রমাণ না হলে পুলিশ তো মানবে না। পুলিশ তো তোকে জেরবার করে ছাড়বে। শোন, আরে কথায় বলে বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36 ঘা। শোন মেঘা, তোর একটা ঘা খেয়েও কাজ নেই, তুই পালা, লুকিয়ে পড়, গা ঢাকা দে। শোন, এদিককার পরিস্থিতি যতক্ষণ না নর্মাল হচ্ছে আমি তোকে ফোন করবো না। আমি তোকে ফোন করলে তবেই তুই ফিরবি। পালিয়ে যা এখান থেকে, গা ঢাকা দে, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ। আমি এখন শাকের করাত, এদিকে গেলে রাকেশ শর্মা আর ওদিকে গেলে পুলিশ, কিন্তু আমি কোনো দিকেই যাব না, স্রেফ গা ঢাকা দেব। ইয়েস। দেখো দোস্ত, টুসিকে নিয়ে বাবা মার সংস্কার থাকতেই পারে, কিন্তু তোমার আপত্তি থাকবে ভাবতেই পারিনি আমি। টুসকে নিয়ে আমার তো কোনো আপত্তি নেই রাজা। দেখো, মুখে না বললেও মুখের ভাষায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি টুসিকে নিয়ে কোনো রকম উদারতা দেখাতে আর রাজি নও। রাজা, আমি ভাবতাম যে আমার চোখের ভাষা আর কেউ পড়তে পারুক না পারুক, অ্যাটলিস্ট তুমি পারো। দেখো, টুসিকে নিয়ে আমার সত্যি কোনো আপত্তি নেই, আমার অভিমানটা তোমার উপর। আমার উপর কেন? আমি টুসিকে বাড়িতে নিয়ে এসেছি বলে? না, টুসির আসল পরিচয়টা তুমি আমার থেকে লুকিয়ে গেলে রাজা, কি করে পারলে? আমি লুকিয়ে যাইনি দুষ্টু, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি ভাবতেই পারিনি এটা তোমাকে বলা দরকার। মানে আশ্চর্য তো, এত বড় একটা ব্যাপার তুমি ভাবতেই পারলে না এটা আমাকে বলার দরকার? রাজা, আচ্ছা তুমি আমাকে মিথ্যে কথা বলছো? আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। বাকি আর সবার মতো টুসির আসল পরিচয়টা তুমি আমার কাছ থেকে লুকিয়ে গেছিলে। দুষ্টু প্লিজ দেখো, আমাদের সম্পর্কটা কিন্তু বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। বিশ্বাসের মাটিটা শক্ত ছিল বলেই আজকে এত ঝড় ঝাপটার পরে আমরা আলাদা হয়ে যাইনি। আজকে আমি একটা কথাই বলবো, এমন কিছু করিনি আমি যার জন্য তুমি বিশ্বাস হারিয়ে ফেলবে আমার উপর। এর থেকে বেশি আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। দুশো কি হলো? প্লিজ বসো, প্লিজ বসো। আরে তেমন কিছু না। বসো না তুমি। আরে মাথাটা একটু ঘুরে গেল হঠাৎ। দাঁড়াও, মার্কেটে ক্যান্সেল দাও। আরে কাউকে ডাকতে হবে না রাজা, তুমি এখানে থাকো তো, কাউকে ডাকতে হবে না। কেন? মাথাটা একটু ঘুরে গেছে, আমি রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এটাই তোমার প্রবলেম, সব জেনে গেছো তুমি। হ্যাঁ, তা তো একটু গেছি। যে করো না, মাথাটা খারাপ করে দেবে। তুমি সত্যি করে বলো দুষ্টু, প্লিজ, ডাক্তার ডাকতে হবে আমাকে। রাজা, আমি বললাম তো কাউকে ডাকতে হবে না। আমার একটাই রিকোয়েস্ট, তুমি শান্ত হয়ে আমার পাশে বসো, তাহলেই আমি সুস্থ হয়ে যাবো। সে তো আছি, ঠিক আছে, একটু হেলান দিয়ে বসো। এই তো, কিচ্ছু হয়নি, ঠিক আছে বাবা। চুপ করো, জল আছে। জল আছে? তো ব্যস্ত তো। প্লিজ কথা বলো না। ও
ঠিক আছি, আমার কথা শোনো, আমি ঠিক আছি। আচ্ছা এবার একটু ঘুমিয়ে পড়ো। মানে ঘুমিয়ে পড়ো। আমার ঘুম পায়নি রাজ, আমার ঠিক ঘুম আছে, আসছে না। শুলেই একটু ঘুম পাবে, তুমি এসো। এটার মানে কি? এসো, এরকম জোর করা কিন্তু ঠিক না। তুমি এসো। উফ, তুমি বসো আমার পাশে। বসছি। আমার ঘুম পায়নি রাজা। ঠিক আছে, কথা বলো না, ঠিক আছে। মতলব কি? হ্যাঁ, সব টাকা নিয়ে বসে আছো, লেকিন বাড়ি যাচ্ছ না। তুমি না গেলে বাড়ি ডান্স করবে কি? তুই জানতিস না রাজা যে ওইখানে নাচ করে? এত বড় একটা মিথ্যা কথা বলতে তোমার একটু আটকালো না? দেখলেন তো বাবা, দিন দিন মেয়েটার বায়না কিরম বাড়ছে। দুধ পাউরুটি বলে উনি খাবেন না, আজও না খেয়ে কিরম বেরিয়ে গেল স্কুলে। আরে শুনে না, স্কুলে যাওয়ার আগে কি বলে গেল তোমাকে? বললে রোজ রোজ কি আর দুধ রুটি খাওয়া যায়? রোজ রোজ কোথায় হলো বাবা? কালকেই তো স্কুলে যাওয়ার সময় ঠাকুরজি ওকে চাউমিন বানিয়ে দিয়েছিল, আবার আজ কেন বায়না করছে? চাউমিন মানুষে খায়? হ্যাঁ, আমাদের সময় খাওয়া হতো দুধ মুড়ি। ওই আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, না থাকলে কলা। মা এমন করে মেখে দিত না, ওরা একেবারে অমৃত। মুখে যেন সেই স্বাদ এখনো লেগে আছে। সে বাবা, আপনাদের সময়ের ওইসব খাবার দাবার এখন কি আর ওরা শুনবে? ওদের মুখে এখন ওইসব ভালো মন্দ খাবার রুজবে না, ওদের সবসময় ওই ফাস্ট ফুড, হয় রোল নয় চাউমিন, এইসবই তো খাবার। না বড় বৌমা, যে যুগের যে ধারা। দিদিভাই তো এই যুগের মানুষ, তার ওসব মুড়ি, দুধ, কাঁঠাল, আম এগুলো কেন ভালো লাগবে বলো? তার থেকে বরং ও যেগুলো খেতে চায় সেটা ওকে বানিয়ে দিলে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি না পারো, আমি বানিয়ে দেবো। ঠিক কথা বলেছ, ঠিক কথা বলেছ। ব্যাস, ওই তো, ওই আপনাদের আদর পেয়ে পেয়ে মেয়েটার বায়নাটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমি সামলাতে পারবো না বাবা। আর দাদু ঠাকুমা আছে, এইটুকুনি করতে পারবে না? হ্যাঁ, এই রাজা দুষ্টু, চা হয়ে গেছে, চলে এসো। টুসি, থাক বড় বৌমা, টুসুকে এখানে ডাকতে হবে না। তুমি ওর চাটা ওর ঘরে দিয়ে এসো। কেন? টুসির চা ওর ঘরে যাবে কেন? না মানে ওরে আমাদের সঙ্গে বসে চা খেতে ভালো তো নাও লাগতে পারে, তাই না? যাও না, চাটা ঠান্ডা হয়ে যাবে না তো, আগে দিয়ে এসো। ঠিক আছে মা, আমি ওর ঘরেই চাটা দিয়ে আসছি। টুসি, টুসি তোমার চা নে। টুসি, যা বাবা, টুসি কোথায় গেল? কি হয়েছে দিদিভাই? ও দুষ্টু, দেখো না, মা টুসিকে চাটা দিতে বললো ওর ঘরে, আমি নিয়ে এলাম, দেখতে পাচ্ছি। তোমাদের ঘরে গেছে? আমাদের ঘরে? কই না তো, আমাদের ঘরে তো যায়নি। এ বাবা, গেল কোথায় মেয়েটা? কোথায় যে গেল মেয়েটা? মা কিন্তু বলেছিল চাটা ঠান্ডা হওয়ার আগে দিয়ে আসতে।
ব্যাগটা তো এখানেই থাকতো, ব্যাগটা তো দেখছি না। এ বাবা, তাই তো। আচ্ছা দুষ্টু, কোনোভাবে টুসি আমাদের না জানিয়ে বাড়ি থেকে চলে গেল না তো? দুষ্টু, দুষ্টু, আমার খুব ভয় করছে জানো তো। সত্যি সত্যি এখন যদি টুসিকে নাই পাওয়া যায় এখানে, তাহলে তাহলে কি হবে বলো তো? কি করে বলি বলো তো দিদি ভাই? দেখো, মেসির ওই ব্যবহারের পর তো টুসির কাছে আমরা সবাই ক্ষমা চেয়েছিলাম না? তাহলে তাহলে কি হলো? সেই তো। বড় বৌমা, আরেক কাপ চা দাও না। হ্যাঁ, যাই বাবা। কাউকে কিচ্ছু না বলে এইভাবে চলে গেল কেন টুসি? অবশ্য গেছেই যখন, তখন ওর ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তার মানে টুসি বিচিতের বোন? কিরে বিজিত, কোথায় ছিলিস সারাদিন? আমি আর মৃত্যু মিলে সারা রাত হল্লা করি, তছনছ করি ঘর, শেষে কাঁদি, আকুল গড়িয়ে কাঁদি। মৃত্যু তার লোমশ দীর্ঘ হাতে স্পর্শ করে আমার নির্জন শরীর, বলে, খুব নিবিড় করে বলে, বাঁচো। বাহ, কবিতাটা তো খুব সুন্দর। আমার জীবনের সাথে এই কবিতাটা অনেকটা মিলে গেছে দুষ্টু। রোজই মনে হয় কেন বেঁচে আছে, কার জন্য বেঁচে আছে, কিন্তু যখনই মরবো বলে ঠিক করি না, একটা মুখ আমার মুখ সামনে ভেসে ওঠে, সে আমাকে বলে, আমাকে খুঁজবি না দাদা, আমাকে খুঁজবি না, আমাকে না দেখে তুই চলে যাবি। তখন সবটা কিছু এলোমেলো হয়ে যায়। বিচিত, তুই কেন এত ভেঙে পড়ছিস বলতো? আচ্ছা, এরকমও তো হতে পারে বল, যে তুই হঠাৎ করে আবার তোর বোনকে খুঁজে পেলি। সেই হঠাৎের জন্যই তো অপেক্ষা করে আছি দুষ্টু, সেই হঠাৎটার জন্যই তো বসে আছি। কিন্তু আচ্ছা, এই যে আমি আজকে সারাদিন ছিলাম না, বলতো কোথায় গেছিলাম? কোথায় গেছিলিস? আমাদের পুরনো বাড়িতে, ওর কলেজে যেখানে ও পড়তো, তোর মায়ের নাচের ওয়ার্কশপে যেখানে যেখানে আমার বোনটা নাচ শিখতো। কিন্তু বিচিত, ওইসব জায়গায় গিয়ে লাভ কি বলতো? তুই তো আগে অনেকবার ওখানে গেছিস, কিন্তু কিন্তু পাসনি তো ওকে। হলেই পাইনি বলে কি আমি হাল ছেড়ে বসে থাকবো বাড়িতে? দুষ্টু, ওই জায়গাগুলোতে গেলে না আমার কেন জানি না মনে হয় আমাদের লুকোচুরি আবার শেষ হবে, আমি আবার বোনটাকে খুঁজে পাবো, আমি আবার বোনটাকে দেখতে পাবো। বিশেষত আজকের দিনটা আমি ওকে ভীষণ মিস করেছি। তো আজকের দিনটা আমি বুঝতে পারছি রে বিজিত,
বিশেষ করে আজকের দিনটা তুই তো ওকে মিস করবি। আজকে যে ভাইফোঁটা। আজকে ভাইফোঁটা। দুষ্টু ও ভাইফোঁটা যে কি করতো না আমি তোকে বলে বোঝাতে পারবো না। ওর ওই কটা পকেট মানি দিয়ে ও আমার জন্য গিফট কিনতে জানিস। আর আমি যখন ওকে বকাবকি করতাম ও আমাকে বলতো, এই আমি আমার দাদার জন্য গিফট কিনেছি, তুই আমাকে বলার কে? তোর তোর বোনটাও তো ভারী মজা ছিল রে। ছিল বলছিস কেন দুষ্টু? ছিল বলছিস কেন? বল না, ছিল বলছিস কেন? তোর কি মনে হয় যে আমার বোনটা এখন আর বেঁচে নেই? হ্যাঁ বল না, তোর কি মনে হয় আমার বোনটা এখন বেঁচে নেই? না না বিচিত, আছে। তোর তোর বোন ভীষণভাবে আছে। তুই 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 আমাকে ভোলাচ্ছিস না তো দুষ্টু? হ্যাঁ আমাকে ভোলাচ্ছিস না? বল। নিজের মনকে জিজ্ঞাসা করে দেখ বিচিত। তোকে ভোলানোর ছলে বললে কথাটার মধ্যে এত জোর থাকতো না। আর তুইও হঠাৎ করে এভাবে চমকে উঠতিস না বিচিত। তোর তোর বোন আছে। আছে আছে তো কোথায় আছে? কোথায় হারিয়ে আছে আমার বোন? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না দুষ্টু, কোথাও খুঁজে পাচ্ছি না। আমি তোকে প্রমিস করেছি বিচিত, যেখান থেকে হোক যেভাবেই হোক তোর বোনকে আমি তোর হাতে ঠিক তুলে দেব। আমার আমার মাম্মার পাপের প্রায়শ্চিত্ত আমি করব, আমি ঠিক করবো রে বিচিত। তুই আমাকে কথা দিলি, কিন্তু কথা দিলি তো? বল কি রে, আমাকে কথা দিলি দুষ্টু? হ্যাঁ, কলকাতায় ফিরায় তারপর তোর জন্য একটা দারুণ গিফট আমি রেখে দেবো। গিফট? গিফট। আর সেই গিফটটা হলো তোর বোন। হ্যাঁ রে বিজিৎ, তোর বোনকে আমি ঠিক খুঁজে আনবো, আই প্রমিস। তোর গিফটটা আমার হাতে এসেও হাতছাড়া হয়ে গেল রে বিজিৎ। কিন্তু কিন্তু না না, তোকে যখন আমি কথা দিয়েছি তখন তোর বোনকে আমি খুঁজে বার করবো, যেখান থেকেই হোক যেভাবেই হোক টুসিকে আমি ঠিক খুঁজে বার করবো।